তৃণমূলের নির্বাচনী প্রচার বীরভূমের মোরারইতে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী প্রচারের তৎপরতা। আজ 4 মে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মোরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম রেলগেটের কাছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার বহু লোকের সমাগম হয় এই জনসভায়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এছাড়া স্থানীয় বিধায়ক ডক্টর মোশাররফ হোসেন, তৃণমূল ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, সংখ্যালঘু রাজ্য সম্পাদক আলী মুর্তজা খান সহ দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই জনসভায় বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান এবং INTTUC জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য এলাকার মানুষকে তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন দলীয় কর্মী সমর্থক ছাড়া অন্যান্য সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকব। মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার যে 74 থেকে 76টি প্রকল্প সারা বাংলা জুড়ে সমস্ত সাধারণ মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকল্পগুলি হয়েছে, তারই বার্তা এক সঠিকভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় এবং আমরা আশা রাখছি এই লোকসভা নির্বাচনে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা রাখছি। থেকে কংগ্রেসের কন্টেস্টিং মেম্বার তারা দলবল নিয়ে হাসান আর আমাদের লতিফ দিলার এবং মোবারক এরা কিন্তু আমাদের দলে যোগদান করলো। প্রায় এরা এক একটা টিমে 200 করে কর্মী নিয়ে আমাদের দলে যোগদান করলো এবং গোপালপুর থেকে সামায়ুন শেখ তিনিও 200-250 লোক নিয়ে আমাদের দলে যোগদান করলো। আমাদের মোটামুটি 1 নম্বর ব্লকে মোটামুটি 7-8 জন জয়েন করেছে, তারা কংগ্রেস থেকে কন্টেস্টিং করেছে পঞ্চায়েতে, তারা কিন্তু আমাদের দলে যোগদান করেছে। তারা কংগ্রেসে কন্টেস্টিং মেম্বার তারা কিছু ভোটে সামান্য ভোটে হেরেছিল। আজকে তারা সবাই আমাদের মূলত 1 নম্বরে CPM কংগ্রেসের কোনো মেম্বার থাকলো না, যারা কন্টেস্টিং করেছিল কিংবা তারা জিতেছে জয়ী প্রার্থী কেউ না, সবাই আমাদের দলে এসে। এই জন্যে আমরা মূলত 1 নম্বর ভালো রেজাল্ট করব। মূলত 1 নম্বরে কংগ্রেস বলে কিছু নাই। আচ্ছা, কীরকম লিড দিতে পারেন আপনারা? আমাদের মূলত 1 নম্বর মিনিমাম 50,000 ভোটের লিড দেখিয়ে দেবো আমাদের তৃণমূল। কোন কোন ইস্যুগুলো লড়াই করছে? আমাদের অনেক ইস্যু আছে দাদা, যেমন 100 দিনের কাজের, যেমন আমরা লক্ষ্মীর ভাণ্ডার, যেমন আমাদের মোদী সরকার যে কথা দিয়েছিল 15 লক্ষ টাকা, এই কোনো কিছুই রাখেনি মোদী সরকার, মিথ্যাবাদী, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এই জন্যে আমাদের মানুষ আমাদের সঙ্গে আছে। লোকসভা ভোটের আগে আবার মোদী প্রতিশ্রুতি দিয়েছে যে 3,000 কোটি টাকা এটি বাজেয়াপ্ত করেছে। মানুষ জেনে গেছে, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে মোদী মিথ্যাবাদী। আপনি প্রত্যেকটা চ্যানেল দেখুন, প্রত্যেক চ্যানেলে কিন্তু এবার বিজেপি হারছে, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন।